নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা আবারও চলে এসেছি আজকে আরও একটি ভিডিও নিয়ে। আজকে তোমাদের আরও একটি গ্লাস পেন্টিং করে দেখাবো। তোমরা এর আগে আরও একটা ভিডিও দেখেছো যেটাতে আমি গ্লাস পেন্টিং করেছিলাম, আর সেখানে পুরোটাই ডিটেলে তোমাদের বলেছিলাম কিভাবে গ্লাস পেন্টিং করতে হয়। যারা জানো না কিভাবে গ্লাস পেন্টিং করতে হয় তারা প্লিজ একটু এই ভিডিওটা দেখে নিও। তো বন্ধুরা, চলো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে আমি বোতলটার যে স্ট্যাম্পটা আছে সেটা একটা চাকু দিয়ে ঘষে তুলে নিচ্ছি। তোমরা এটাকে নেল রিমুভার দিয়েও তুলতে পারো ঘষে, কিংবা সাবান ইউজ করেও তুলতে পারো। এখানে আমি 3টে বোতলেই গ্লাস মার্কিং পেন্সিল দিয়ে ছবি এঁকে নিয়েছি। যারা ছবি আঁকতে জানো না তারা এখানে কিন্তু ট্রেসিং পেপার দিয়ে বোতলের গায়ে ছবি এঁকে নিতে পারো। গ্লাস পেন্টিংয়ের যে রং সেটা কিন্তু দু রকমের কিনতে পাওয়া যায় মার্কেটে। একটা হয় সলভেন্ট বেস আর একটা হয় ওয়াটার বেস। দুটোই কিন্তু একই রকমই তার কাজ করার পর একই রকম তার ভিউটা থাকে, তো সেটা নিয়ে কিছু ভাববার বিষয় নেই। এখানে দেখো আমি দু রকম কালারই সলভেন্ট বেস আর ওয়াটার বেস দুটো কালারই কিন্তু সাজিয়ে নিয়েছি। আর গ্লাস পেন্টিং কালার যখন কিনবে অবশ্যই দেখে নেবে যে ওর ভেতরে না একটা সরু মুখ আর একটা আলাদা করে দেওয়া থাকে, সেইটা দেওয়া আছে কিনা, যেটা দিয়ে খুব সরুভাবে গ্লাসের ওপরে ড্র করতে পারা যায়। গ্লাস মার্কিং কালারের ভেতরেই লাইনার থাকে, একটা গোল্ডেন থাকে, একটা ব্ল্যাক থাকে। তোমরা সেটা যখন রং কিনবে দেখে নেবে। আমি এখানে আগের ভিডিওটাতে যেহেতু আমি ব্ল্যাক লাইনার ইউজ করেছিলাম, এটাতে আমি তোমাদের একটা গোল্ডেন লাইনারটা ইউজ করে দেখাচ্ছি। এখানে আমার সবচেয়ে ফেভারিট দুটো কার্টুন ক্যারেক্টার যেটা আজকে আমি করব। বাচ্চাদের তো খুব ভালো লাগবে, আমার মনে হয় বড়দেরও খুব ভালো লাগে কার্টুন ফিগারগুলো। আমার তো ভালো লাগে, তাহলে নিশ্চয়ই আমার মতো তোমাদেরও ভালো লাগবে। তো দেখো আমার লাইনারটা কমপ্লিট করা হয়ে গেছে। এবার আমি আমার ইচ্ছে মতো কালার দিয়ে ভেতরগুলো সব ফিল করে নিচ্ছি। যেহেতু গ্লাস পেন্টিং কালার লিকুইড ফরমেশনে আসে, একদম পাতলা নেল পলিশের মতো, তাই এই যে লাইনারটা আছে সেই লাইনারটা দিয়ে যে কোনো ছবির যে আউটলাইনটা আছে সেটা করে নিতে হয়। এই লাইনারটা কিন্তু অ্যাজ আ বাউন্ডারি ওয়ালের মতো কাজ করে, যাতে যখন এই রংটাতে জলের মতো যেই ওর মধ্যে দেবো যাতে বাইরে গড়িয়ে না পড়ে। কখনো কখনো এরকম হয় যে যদি রংটা বেশি দিয়ে দেওয়া হয় তখন ওটা গড়িয়ে পড়ে যায়, তখন ওই লাইনারের ব্যারিকেডটা ওটাকে হোল্ড করতে পারে না। তাই সেই জন্য হাতের সামনে অলওয়েজ একটা জনসন বাড বা এরকম একটা কাপড় কিছু রাখবে, যাতে সঙ্গে সঙ্গে মুছে নিতে পারো। এখানে আমি একটু হোয়াইট ফেব্রিক কালার ইউজ করছি।
এবার ঢাকনাগুলো রং করে নেব। ঢাকনাগুলো করার জন্য আমি ফেব্রিক কালার ইউজ করেছি বা অ্যাক্রিলিক পেইন্ট কালার ইউজ করছি। দেখো কি সুন্দর লাগছে, প্রত্যেকটা কার্টুন ক্যারেক্টারকে আমাদের গ্লাস পেন্টিং বোতলে তৈরি হয়ে গেছে। তোমরা এরকম বাড়িতে করে নিতে পারো, খুব ইজি তো গ্লাস পেন্টিং করা, আর ভীষণ ভালো লাগে এই গ্লাস পেন্টিং করতে। রং নিয়ে খেলতে কার না ভালো লাগে, খুবই সুন্দর। খেলার ছলে কিন্তু তোমরা গ্লাস পেন্টিং বাড়িতে করে নিতে পারো। ছবি আঁকতে না জানলে ট্রেসিং করে নাও, বা কোনো চৌকো গোল যে কোনো রকম সিকোয়েন্সে ছবি এঁকে নানা রকম রং ইউজ করে গ্লাস পেন্টিং করে ফেলতে পারো। আর কি বলবো বন্ধুরা, আজকে বছরের শেষ দিন, 2020 শেষ হচ্ছে। এই বছর আমরা সত্যি সবাই খুব খারাপ কাটিয়েছি। আশা করবো আগামী বছরটা আমাদের জন্য খুব ভালো দিন নিয়ে আসবে। আজকের দিনটা খুব ভালো করে এনজয় করে কাটাও, কারণ আজকে 31 ডিসেম্বর 2020, লাস্ট ডে অফ 2020 বছরের আমাদের যে 20 অভিজ্ঞতা, সেই বছরটা শেষ হচ্ছে। আশা করি আগামী বছর আমরা সবাই করোনা মুক্ত হয়ে আবার সুন্দর আমাদের যে আগের জীবন ছিল সেই জীবনে ফিরে যেতে পারবো। প্রত্যেকে সুস্থ থাকার, ভালো থাকার কামনা করে আজকের ভিডিও শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে, পরের বছরে মানে 2021-এ। সকলে ভালো থেকো বন্ধুরা, অনেক ভালোবাসা নিও। টাটা।